Hey everyone, Assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing fine. তো সময় এখন 12টা আর আজকে হলো শুক্রবার। বেরিয়ে পড়লাম জুমার নামাজের উদ্দেশ্যে। সাধারণত আমি ঢাকায় থাকলে তাকওয়া মসজিদেই ফ্রেন্ডদের সাথে নামাজ পড়া হয়। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকেও কিন্তু শুক্রবার। তো আজকে আমানুল্লাহ আমার সাথে নাই বাট আছে বন্ধু নাদির। তো বন্ধু নাদিরকে নিয়েই আজকে জুমার নামাজ পড়ার প্ল্যান। তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি। নাদির মেবি সামনের দিকেই আছে। ওখান থেকে নাদিরকে পিক করে দেন আমরা তাকওয়া মসজিদের উদ্দেশ্যে রওনা করব। তো বন্ধু নাদির অলরেডি চলে আসছে টাইমলি। আর আমরা যাব হচ্ছে ডান দিক দিয়ে। আর বাম দিকেই পাশে নাদিরদের বাসা। তো যাই হোক নাদিরকে এখন পিক করব, পিক করে দেন আমরা মুভ করব। তো ঢাকায় বাইক আনার আগে আমরা সবাই মিলে অটোতে করে যেতাম। আমি, নাদির, নাজমল, মাইনুদ্দিন এবং যদি অন্য কেউ থাকতো সবাইকে নিয়ে অটোতে করে যেতাম। বাট বাইক আনার পর আমি আর আমানুল্লাহ বাকি করে চলে যাই। আর যেহেতু আমানুল্লাহ গ্রামের বাড়িতে গিয়েছে, এখন আজকে আমরা যাওয়ার প্ল্যান হলো আমি আর নাদির। বাকিরা সবাই অটোতে করে যাচ্ছে। আর তাকওয়া মসজিদে 12টা থেকেই খুতবা শুরু হয়। তো সেই অনুযায়ী আমরা বের হই। তো আশা করি আমরা টাইমলি খুতবা শুরু হওয়ার আগেই গিয়ে পৌঁছাতে পারবো। আর এই রাস্তাটি হচ্ছে কমন একটা রাস্তা, যেটা দিয়ে আমাকে প্রতিদিন বের হয়ে মেইন রাস্তাতে উঠতে হয়। আর প্রতিদিনই আমাকে এটা দিয়ে আসতে হবে। আর এই রাস্তাটা মোটামুটি ভালোই। বাসার সামনে একটু জায়গা ভাঙা। ওইটা আশা করি ঠিক করে ফেলতে পারলে আর কোনো ঝামেলা হবে না। আর এইখানে হচ্ছে বাজারের পাশে একটু জায়গা ভাঙা। বাট এটা পার হয়ে গেলেই কিন্তু সামনে ভালো রাস্তা। তো আমরা চলে আসছি অলরেডি ভালো রাস্তায়। এদিক দিয়ে আর তেমন ভাঙাচোরা নেই এবং রাস্তা মোটামুটি ফ্রেশ। তো যাই হোক আজকে কিন্তু ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার। মোটামুটি সানলাইট ভালো আছে বাট আকাশে কিন্তু মেঘ। যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো হাতের বাম পাশে হচ্ছে প্রাইমারি স্কুল আর ডান পাশের যে বিল্ডিংটা ছিল এটাতে কিন্তু আমাদের অফিস। এটাতে আমাদের ছোটখাটো একটা অফিস আছে, আমরা ওখানেই কাজ করি। আর সামনে হচ্ছে জনতা বাজার, যেখানে আমাদের বন্ধু খুরশেদ প্রায় সময় থাকে, ওকে পাওয়া যায়। তো বন্ধুরা, গাজীপুরের যে এলাকাতে আমি থাকি সেখানে কিন্তু শহুরে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে একটা ভাইব থাকে ওইটা কিন্তু নাই। এখানে আমি গ্রামে থাকলে যেরকম একটা ফিল পাই, এখানেও সেম ফিলটাই আমি পাই। যেমন ধান কাটার মৌসুম হলে ধান কাটা পরে এখানে রাস্তার মধ্যে প্রায় সময় এই যে এরকম দুই পাশে ধান দেখা যায় এবং ধানের যেই খড় ওগুলা মানুষ দুই পাশে ছড়িয়ে দেয়। তো গ্রামের যে একটা মাটির গন্ধ বা কাঁচা ধানের গন্ধ, সেটা কিন্তু আমি এখানে পেয়ে যাই। আর এই এরিয়ার পাশেই কিন্তু বেশ কয়েকটা বিল আছে বা হাওর আছে, যেগুলাতে বর্ষার সময় পানি থাকে, পানি থই থই করে। এবং এই সিজনটাতে, ড্রাই সিজনটাতে এখানে ইরি ধান চাষ করা হয়। আর বর্ষার সময় কিন্তু এই বিলগুলাতে অনেক মানুষ ঘুরতে আসে এবং বিলের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো আছে ওগুলাতে মানুষ বাইক নিয়ে ঘুরতে আসে বা গাড়ি নিয়েও ঘুরতে আসে। তখন কিন্তু অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। আর গাজীপুরে বাদুর নামের যে এলাকাটি সেটি কিন্তু এখান থেকে কাছেই, যেখানে বিভিন্ন নাটক বা সিনেমার শুটিং হয়ে থাকে। আর ওইখানে কিন্তু গ্রামীণ যেই পরিবেশের শুটিংগুলা ওগুলা কিন্তু হয়, কারণ ওইদিকে পুরাই সুন্দর একটা পরিবেশ। আর গ্রামের সিনারিও নেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা, যার জন্য এখানেই কিন্তু বেশিরভাগ গ্রামীণ বা গ্রামের শুটিংগুলো হয়ে থাকে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি দুই পাশে কি চমৎকার একটা সবুজ পরিবেশ। রাস্তার দুই পাশে কিন্তু দারুণ একটা পরিবেশ। আর দেখেন দুই পাশে পুরাই গ্রামের যে একটা সিনারিও থাকে এই মৌসুমটাতে, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা কিন্তু পিচ ঢালাই করা হয়েছে বেশি দিন হয় নাই। আমি যখন এই এলাকাতে আসি তখন এই এলাকাতে আমি যেই ফাঁড়ি রোডগুলো ছিল মেক্সিমামই ছিল কাঁচা রোড। তো ইদানিং সময়ে সবগুলাতেই ম্যাক্সিমাম গুলাতেই পিচ ঢালাই করা হয়ে গিয়েছে, নতুন নতুন রাস্তা, যার কারণে মানুষদের এখন
চলাফেরা করতে সুবিধা হয় এবং সময় বাঁচে। তো দেখতে, দেখতে আমরা চলে আসছি চৌরাস্তা। চৌরাস্তা পার হয়ে আমরা সামনের দিকে চলে আসছি। মেবি আর ২-৩ মিনিট লাগতে পারে তাকওয়া নগরে যেতে। এখন যেই রুটটি দিয়ে আমরা যাচ্ছি সেটা হলো সেকেন্ডারি রুট। আমাদের প্রাইমারি রুট হলো সুগন্ধিবাগ বাজার থেকে আক্কাস মার্কেট হয়ে ডান দিক দিয়ে ঢুকে যাওয়া। বাট ওদিক দিয়ে আসলে মেক্সিমাম টাইমই অনেক ট্রাফিক থাকে। আর ট্রাফিক থাকার কারণ হচ্ছে কলেজ গেট থেকে ওই রুট দিয়ে জয়দেবপুর যাওয়া যাবে অথবা টঙ্গী স্টেশন রুট থেকে জয়দেবপুর যাওয়া যায় ওই রুটে। যার কারণে অনেক গাড়ি এদিক দিয়ে ঢুকে যায়। কলেজ গেটের যে মেইন রুট ওইটার জ্যাম এভয়েড করার জন্য। তো আমরাও ওইদিক দিয়ে ট্রাফিক এভয়েড করার জন্য আমরা এই রুট দিয়ে চলে আসি। কারণ এদিক দিয়ে গাড়ি ঘোড়ার ভিড়ভাট্টা একটু কমই থাকে। যার কারণে জ্যাম পোহাতে হয় না বা টাইম সেভ হয়। তো বন্ধুরা আপনারা যারা গাজীপুর থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কে কোন এলাকা থেকে দেখছেন বা কে কোন এলাকায় থাকেন। অথবা আপনার এলাকায় যদি কোনো সুন্দর আ ঘোরার মতো জায়গা থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেখানে চলে আসবো ঘুরতে এবং আপনাদের সাথে মিট করতে পারি এবং হয়ে যেতে পারে একটা চায়ের আড্ডা। তো বন্ধুরা আপনারা উপভোগ করতে থাকুন রাস্তার ২ পাশের সৌন্দর্য আর আমরা চলে যাই তাকওয়া মসজিদে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম তাকওয়া নগরে যেখানে তাকওয়া মসজিদের অবস্থান। আর আজকে যেই ইমাম সাহেব খুতবা দিবেন উনার নামটা আমার খেয়াল নাই। তবে শুনেছি উনি মিরপুর থেকে আসছেন। আর মসজিদের সামনেই কিন্তু বাইক বা গাড়ি পার্কিং করার জায়গা আছে। সেখানেই আমরা পার্কিং করব। তো এখানে এসে আমরা দেখতে পারলাম যে খুতবা এখনো শুরু হয় নাই এবং আমরা ঠিক টাইমেই এসে পৌঁছেছি। তো এখন আমরা চলে যাব মসজিদে খুতবা শোনার জন্য। হে মুমিনেরা, তোমরা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ আকারে প্রবেশ করো। মনের দিক থেকেও ধর্মটাকে তুমি খুবই ভালোবাসো, খুবই শ্রদ্ধা করো, খুবই ভক্তি রাখো এবং বাহিরের দিক থেকেও ধর্মের বিধানকে শাসন অনুশাসনকে তুমি বাস্তবায়ন করার চেষ্টা করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তানকে শয়তান হিসাবেই গ্রহণ করো, শয়তানকে শত্রু হিসাবেই মনে করবা, তাহলে তোমাদের বিজয় আসবে। আমরা তো ধর্মের ভেতর, দ্বীনের ভেতর এখনো প্রবেশ করতে পারিনি, তাহলে বিজয় আসবে কেমনে? আমাদের ভয়ভীতি তো কাজ করবে। আমরা বস্তুবাদী হয়ে গেছি, আমরা বস্তুর উপর ভরসাশীল, আমরা মানুষের উপর ভরসাশীল। বড় বড় শক্তিধর রাষ্ট্রের সাহায্য সহযোগিতা কখন আসবে ওই আশা, ওই ভরসা নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত। কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, এই চিন্তা, এই ভাবনা, এই আশা আমাদের নেই। আমাদের তো আলহামদুলিল্লাহ জুমার সালাত শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।